নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। একদম ছোট্ট একটা ব্লগ, আর এটা হলো মার বাসা থেকেই শ্যুট করা। তো দেশের পরিস্থিতির কারণে মনের অবস্থাটা খুবই খারাপ। আমি যে ভিডিও শ্যুট করব বা আপনাদের সাথে যে শেয়ার করব বা কোনো কিছু যে করব সেগুলো করার হয়ে উঠছে না। মনের অবস্থাটা খুবই খারাপ, যাই করি না কেন অনেকটা কষ্ট নিয়েই করছি। তাই আপনাদের সাথে আমার ডেইলি রুটিনটাও আমি আর শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম যতটুকু আছে একটু শেয়ার করি, তা না হলে তো আপনাদের সাথে আমারও একদম যোগাযোগ বন্ধ হয়ে যাবে। যোগাযোগটা যেন একদম শেষ না হয়ে যায়, সেজন্য আর কি আমার ভিডিও করা। তবে দেশে যেটাই ঘটে গেল ভালো ঘটেনি, এটাই আর কি বলবো। আমি কারোর পক্ষ নিয়ে বলছি না, সব মানুষের মধ্যে ভালো মন্দ মিলেই থাকে, আমরা কেউই কিন্তু পারফেক্ট না। তবে যে চলে গিয়েছে সে আমাদের জন্য অনেক কিছু করে গেছে, এটা বলতে হবে। তবে তাকে আমরা ন্যূনতম সম্মানটাও দেখাতে পারলাম না, এটা আমার কাছে অন্তত লজ্জিত এবং অপমানিত। দেশের সুখ আর শান্তিটা ফিরে আসুক। যা হয়েছে যা ঘটেছে সেটা তো হয়ে গেছে, সেটা এখন অতীত হয়ে গেছে। বাট বর্তমান আর ভবিষ্যৎটা যেন আমাদের অনেক সুন্দর হয়, এই কামনাটাই করি। আর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সুস্থ সুন্দর একটা সমাজ আমরা চাই। চলুন এখন রান্নাতে যাওয়া যাক। মা মাছগুলো ভেজে নিল, আর এইদিকে মা পেঁয়াজ লঙ্কা কুচি দেওয়ার পরে আর হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, তারপরে হলো লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে সবজিগুলো দিয়ে দিল। সবজির মধ্যে রয়েছে হলো আলু, বেগুন, তারপরে ডাঁটা আর হলো কচু। এগুলো দিয়েই মা এই মাছটা রান্না করবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল, মশলাগুলো সাথে যেন সবজিগুলো খুব ভালো মতো কষানো হয়ে যায়। হয়ে গেছে, এখন মা পরিমাণ মতো জল দিয়ে দিবে, যতটুকু আর কি ঝোলের প্রয়োজন। আরেকটা কথা, যে মাছটা আমার রান্না করছে সে মাছটা আমি আগে কখনো খাইও নি আর দেখিও নি। তবে মা মাছটা রান্না করার সময় নাম বলেছিল, তবে আমার মেমোরি অতিরিক্ত ভালোর কারণে আমি মনে রাখতে পারিনি। এই তো ঝোলটা ফুটে যাওয়ার পরে সেই কষানো মাছগুলা মা দিয়ে দিবে, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবে। আর মা যেভাবে মাছের তরকারিটা রান্না করলো, খুবই কম উপকরণ দিয়েই এই রান্নাটা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, আর খেতে তো অসাধারণ হয়। আর বেশি মশলা ইউজ করি না নর্মাল প্রতিদিন রান্না করাতে। মা এখানে একটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিল, সময় স্বল্পতার কারণে বেটে নিল, আর টেস্টটা বেশিই হতো। তবে যাই হোক, এখন পেঁয়াজটা দেওয়ার পরে ভালো মতো ঝোলের সাথে পেঁয়াজ যে ব্লেন্ডার করে রেখেছিল সেটা ভালো মতো মিশিয়ে এভাবে একটু ঘুরিয়ে 1 মিনিটের মতো চুলায় রেখে চুলা বন্ধ করে দিবে। ব্যাস হয়ে গেল মার তাড়াতাড়ি শর্টকাট রান্না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।